আচ্ছা, আমরা যেটা স্টার্ট করব সেটা হচ্ছে চ্যাপ্টার 12 লেসন 1। আমরা এখানে দেখেছি TCP/IP is a suite of protocols that provides the foundation for Windows networks and the internet. ইন্টারনেটে এবং উইন্ডোজ নেটওয়ার্কে আমরা যে আইপিগুলো ব্যবহার করি সেই আইপিগুলোর সমষ্টিতে একটা সুইট গঠিত, সেই সুইটকে বলা হচ্ছে TCP/IP। ঠিক আছে, এবং এই TCP/IP সুইটে যে প্রোটোকল আছে সেটা হচ্ছে ARP, অ্যাড্রেস রেজুলেশন প্রোটোকল। তারপরটা হচ্ছে আইপি, তারপর হচ্ছে TCP, তারপর হচ্ছে UDP, ইউজার ডাটাগ্রাম প্রোটোকল, অ্যান্ড লাস্ট ওয়ান হচ্ছে ICMP, ইন্টারনেট কন্ট্রোল মেসেজ প্রোটোকল আর ইউজড ইন অল TCP/IP ইনস্টলেশন। তাহলে TCP/IP হচ্ছে অনেকগুলো প্রোটোকলের একটা সুইট, একটা প্যাকেজ, যে প্যাকেজের মধ্যে এই প্রোটোকলগুলো আছে। এখন এই যে এক্সপ্লোরিং দ্য লেয়ার্স অফ TCP/IP মডেল, এই TCP/IP মডেলে 4টা লেয়ার আছে। একটা হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ার, একটা ট্রান্সপোর্ট লেয়ার, একটা ইন্টারনেট লেয়ার, একটা হচ্ছে নেটওয়ার্ক ইন্টারফেস লেয়ার। এখন অ্যাপ্লিকেশন লেয়ারে কি কি প্রোটোকল ব্যবহৃত হয়? টেলনেট, FTP, SMTP, DNS, RIP, SNMP। আর ট্রান্সপোর্ট লেয়ারে ব্যবহৃত হয় TCP, UDP। আর ইন্টারনেট লেয়ারে ব্যবহৃত হয় ARP, IGMP, IP, ICMP। ঠিক আছে, এবং নেটওয়ার্ক ইন্টারফেস লেয়ারে যে কম্পোনেন্টগুলো ব্যবহৃত হয় সেটা হচ্ছে ইথারনেট, টোকেন রিং, তারপর হচ্ছে ফ্রেম রিলে, তারপর হচ্ছে ATM। যে এখানে বিস্তারিত দেওয়া আছে ইন্টারনেট লেয়ারে কী কী প্রোটোকল ব্যবহৃত হয়, তারপরে অ্যাপ্লিকেশন লেয়ারে। এখানে আমরা বলবো ওয়ার্কিং উইথ IP অ্যাড্রেস ব্লক। ব্লক মানে কাকে বুঝি আমরা? মানে নির্দিষ্ট একটা অংশকে বলি। যেমন আমাদের এখানে টোটাল অনেকগুলো কামরা আছে, বাট প্রতিটা কামরাকে বলা হচ্ছে কি এক একটা ব্লক। বুঝতে পারছো কথা? এখন স্ট্রাকচার অফ IP অ্যাড্রেস। IP অ্যাড্রেসের কয়টা থাকে? হ্যাঁ, 4টা পোর্শন থাকে, এবং একটা পোর্শনকে আরেকটা পোর্শন থেকে আলাদা করা হয় ডট দ্বারা। আচ্ছা, একটা নেটওয়ার্কে কয়টা অংশ থাকে, কয়টা পার্ট নেটওয়ার্কে? 2টা পার্ট। একটা নাম হচ্ছে নেটওয়ার্ক আইডি, আরেকটা নাম হচ্ছে হোস্ট। আচ্ছা, এখানে সাবনেট মাস্ক ব্যবহৃত হয় কেন? আমার কোন নেটওয়ার্কের 2টা পোর্শন, নেটওয়ার্ক আইডি এবং হোস্ট আইডি,
এই 32 বিট নেটওয়ার্ক অ্যাড্রেসের মধ্যে কোন অংশটুকু তোমার নেটওয়ার্ক আইডি এটা স্পেসিফাই করার জন্য আমরা সাবনেট মাস্ক ইউজ করি। যেমন আমরা সাবনেট মাস্ক কি দেখতেছি 255.255.255, তার মানে কি নেটওয়ার্ক পোর্শন কয়টা? তিনটা মানে কি তোমার কত বিট? 24 বিট। তাহলে কোন পর্যন্ত? এই 192.168.10 পর্যন্ত হচ্ছে আমাদের নেটওয়ার্ক আইডি, আর 40 হচ্ছে কি হোস্ট আইডি। অর্থাৎ সাবনেট মাস্ক দ্বারা আমরা স্পেসিফাই করতে পারতেছি আমাদের আইপি অ্যাড্রেসটা নেটওয়ার্ক পোর্শন কতটুকু। আচ্ছা, আমরা সাবনেট মাস্কে এখানে 192.168.23.245 লেখা, তাই না? সাথে স্ল্যাশ দিয়ে লেখা আছে কি 24, তাই তো? এখন তার মানে কি 24 মানে হচ্ছে 24 বিট। তাহলে নেটওয়ার্ক পোর্শন কতটুকু? প্রথম তিনটা 192.168.23 পর্যন্ত হচ্ছে তোমার নেটওয়ার্ক পোর্শন। যদি আমার এরকম 16 থাকে, 24-এর পরিবর্তে যদি 16 থাকে তাহলে কী হবে? 192.168 হচ্ছে নেটওয়ার্ক পোর্শন। ক্লিয়ার? এখন সাবনেট মাস্কের নোটেশন, সাবনেট মাস্কটাকে আমাদের রিপ্রেজেন্ট করার জন্য আমাদের কয়েক ধরনের নোটেশন আছে। যেমন একটা হচ্ছে স্ল্যাশ নোটেশন, একটা হচ্ছে ডটেড নোটেশন, একটা হচ্ছে বাইনারি নোটেশন। বুঝতে পারছি কয়টা? তিনটা। কি? স্ল্যাশ নোটেশন। স্ল্যাশ নোটেশন কোনটা? এই যে ব্যাকস্ল্যাশ দিয়ে 24, এটা হচ্ছে আমাদের স্ল্যাশ নোটেশন। আর এই যে এরকম ডট দিয়ে যেগুলো, সেটা হচ্ছে ডটেড নোটেশন। আর বাইনারি নোটেশন হচ্ছে এরকম, বাইনারিতে থাকবে। এখন মনে করো এই 1 কয়টায়? প্রতিটা 1-এর মিনিং হচ্ছে 255, ঠিক আছে? তার প্রথম দুইটা 255, তার মানে আর পরেগুলো হচ্ছে 00। তার মানে কি অল সবগুলো যদি 1 থাকে তাহলে আমরা বুঝবো 255, আর যদি সবগুলো 0 থাকে তাহলে আমরা বুঝবো 0। তাহলে এখানে কি ঘটনাটা কি হচ্ছে? 255.255.0.0, তাই না? তাহলে নেটওয়ার্ক পোর্শন কয়টা? প্রথম দুইটা। তাহলে কোন ক্লাসের সাবনেট মাস্ক? বি ক্লাসের। এই যে দেখছো? আচ্ছা, আমাদের নোটেশন হচ্ছে 3 ধরনের। একটা হচ্ছে স্ল্যাশ নোটেশন, একটা বাইনারি নোটেশন, লাস্ট ওয়ান ডটেড ডেসিমাল নোটেশন। এই জিনিসগুলো আমাদের কাজে লাগবে যখন তোমরা বড় প্রতিষ্ঠানে জব করবা, তখন একটা নেটওয়ার্ক যদি কনফিগার করতে চাও, তখন কোন আইপি দিবা, কোন নেটওয়ার্ক দিবা, সাবনেট মাস্ক কত দিবা, এই জিনিসগুলো তোমাদের কি করতে হবে? আগে ড্র করতে হবে। তাহলে /8 তার মানে কি প্রথমটুকু হচ্ছে, আর বাকিগুলো হচ্ছে 00, আর ডটেড হচ্ছে এরকম। বুঝতে পারছো ঘটনা? আর যে হ্যাঁ, আর যে 30 দেওয়া হয়, একটা দুইটা তিনটা হচ্ছে 255,
আর পরের দুইটা 252। বুঝতে পারছো ঘটনা? এই যে জিরো না দুইটা, এইটুকুকে ক্যালকুলেশন করলে বোঝা যাবে 252 আসে। কিভাবে আসে আমরা বুঝতে পারবো পরে। এই জিনিসগুলো আমাদের মনে রাখার প্রয়োজন ক্যালকুলেশনের জন্য। আচ্ছা, পাবলিক আইপি অ্যাড্রেস কাকে বলি আমরা? ইন্টারনেটে যে আইপি অ্যাড্রেসগুলো আমরা ব্যবহার করি সেটাকে বলা হয় পাবলিক আইপি অ্যাড্রেস। আর আমাদের লোকাল নেটওয়ার্কে যে আইপি অ্যাড্রেসটা আমরা ইউজ করব সেটাকে বলা হবে কি? প্রাইভেট আইপি অ্যাড্রেস। এখন অ্যাড্রেস ব্লক কাকে বলে? An address block is a complete group of individual IP addresses that share any single network ID. Suppose আমার নেটওয়ার্ক আইডি সেম 192.168.10, ঠিক আছে? নেটওয়ার্ক আইডি সেম, বাট হোস্ট আইডি হইতে পারে 31, 32, 34, 36, 38 পর্যন্ত। তাহলে এই টোটাল 8টা মেশিনের ইন্ডিভিজুয়াল আইপি অ্যাড্রেস নিয়ে যাদের নেটওয়ার্ক পোর্শন সেম তাদেরকে নিয়ে যে একটা ব্লক গঠিত হবে সেই ব্লকটাকে বলা হবে অ্যাড্রেস ব্লক। বুঝছো সবাই? কে বুঝো নাই? একটা নেটওয়ার্কে তো সেম হোস্ট আইডি থাকা যাবে না। থাকা যাবে? যদি 192.168.10.50 দিলাম, হ্যাঁ, তা কিন্তু নেটওয়ার্ক আইডি সেম, হোস্ট ভিন্ন, এরকম 10টা হোস্টের আইপি অ্যাড্রেসের সমন্বয়ে গঠিত হবে এক একটা অ্যাড্রেস ব্লক। এই যে দেখো 267318, তাই না? 206731118। ওই তাহলে কি ঘটনা হলো এটার? নেটওয়ার্ক পোর্শন সেম না? সবগুলো নেটওয়ার্ক পোর্শন সেম না? তাহলে আমরা কি বলবো? এবং সবগুলো মেশিন একটা হাবের সাথে সংযুক্ত, তাই তো? দেখো আমাদের এখানে 8টা কম্পিউটার আছে, 9টা কম্পিউটার আছে, 9টা কম্পিউটারে এক সেম মানে আলাদা আলাদা আইপি অ্যাড্রেস আছে, তাই তো? কিন্তু তাদের নেটওয়ার্ক পোর্শন তো সেম, এবং সবগুলো কম্পিউটার সংযুক্ত কোনটার সাথে? এই হাবের সাথে। এই হাবের সাথে সংযুক্ত হওয়ার কারণে এই টোটাল এই সবগুলোকে মিলে বলা হচ্ছে কি? একটা ব্লক। হ্যাঁ, কিন্তু এইখানে আমার 9টা কম্পিউটারের মধ্যে একটা যদি আমার ভিন্ন নেটওয়ার্কে হয় তাহলে কিন্তু সেটা ওই ব্লকের অন্তর্ভুক্ত না। এখন আমরা কিছু পাওয়ার সম্পর্কে জানতে হবে। যেমন 2 টু দি পাওয়ার 1 হচ্ছে 1, 2 টু দি পাওয়ার 2 হচ্ছে 4। এরকমভাবে আমাদের পাওয়ারগুলো জানতে হবে। যেহেতু আমরা বড় বড় ক্যালকুলেশন করব, যদি বড় বড় ক্যালকুলেশন করতে হয় তাহলে আমাদের অবশ্যই কি জানতে হবে? ওই কি জানতে হবে বলো? এই পাওয়ারগুলো জানতে হবে, কারণ ক্যালকুলেশন করার আমাদের সময় নাই। এবং মেমোরাইজিং সাবনেট মাস্ক অক্টেট ভ্যালুস। এই যে অক্টেট ভ্যালুটাগুলো কীরকম? যেমন আমাদের ডেসিমাল ভ্যালু যদি হয় 128, তাহলে 1, তার মানে হচ্ছে এখানে আমার টোটাল কয়টা শূন্য? 8টা। এইখানে আমার 8টা শূন্য ছিল। 1 মানে কি? প্রথমটাতে আমার 1 বসবে। বাইনারি সংখ্যা কি? 0 এবং 1-এর সমন্বয়ে গঠিত, তাহলে প্রথমে 1 বসবে। আর যদি 2 হয় তাহলে প্রথম দুইটাতে 1 1 বসবে। এইগুলোকে ক্যালকুলেশন করে দেখা যাবে 2 হচ্ছে তোমার 192 হচ্ছে। এরকমভাবে 155 যদি হয় তাহলে সবগুলোই কি হবে? 1, তার মানে হচ্ছে 8টাই 1 হবে। ক্লিয়ার?